এবার ইসলামকে আপনি যখন প্রশ্ন করবেন, আমার ঘরে দুইটা ভাই, একটা বড় আর একটা ছোট, কার দায়িত্ব কি? ইসলাম উত্তর দেয়, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে। ইসলাম কিন্তু বলে নাই ছোটরা বড়দেরকে স্নেহ করবে। ইসলাম বলছে বড়রা ছোটদেরকে স্নেহ করবে। একটু কষ্ট করে উত্তরটা দিবেন, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে। আপনি যদি ঠান্ডা মাথায় খেয়াল করেন দেখবেন ছোটরা সবসময় আদর খোঁজে। একটু জোরে বলেন না। এটা আপনার বাগিনা হোক, আপনার বাগনি হোক, আপনার বাইস্তা হোক, ছোট বাচ্চা সবসময় দেখবেন ছোটরা আদর খোঁজে, মায়া খোঁজে, ভালোবাসা খুঁজে। আর বড়দের অন্তরে চাহিদা হচ্ছে শ্রদ্ধা, বড়দের অন্তরে চাহিদা হচ্ছে সম্মান। এই বিষয়টা কেউ নোট না করলো, ইসলাম ঠিকই এই বিষয়ের দিকে ফোকাস দিয়ে পৃথিবীকে শান্তি করার জন্য, পৃথিবীকে শান্তিময় করার জন্য পরামর্শ দিয়ে দিলেন, বড় যারা আছো ছোটদেরকে স্নেহ করতে থাকো, ছোটরা বড়দেরকে ইজ্জত দিতে থাকো, সম্পর্ক সুন্দর হয়ে যাবে, পরিবারও আলোকিত হয়ে যাবে, দেশটাও সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। একবার বলেন মারহাবা। পিছনের ভাইরা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ। সমাধান ইসলামে দিছে কি দেয় নাই? মানি নাই আমরা। এবার বলেন দোষটা কাদের? সচরাচর স্বামীরা বয়সে বড় হয় নাকি বউরা? বলেন না ভাইয়া। যেমন আমার বাবা বয়সে বড়, আমার মা বয়সে, আপনার বাবা বয়সে, মা বয়সে। বয়সের ক্ষেত্রে অন্তরের চাহিদা হচ্ছে ছোটরা সবসময় স্নেহ খোঁজে, অর্থাৎ মাথার উপর একটা ছায়া খোঁজে। আপনি ছোট বাচ্চাদেরকে দেখবেন কোথাও খেলতে গেলে মেহমান হয়ে, মা বাবাকে দেখলে তারা দুষ্টামি একটু বলেন না রে ভাই। এটা শুধু আমাদের ইজ্জতের জন্য সুন্দর নয়, এটা মাহফিলের পরিবেশের জন্য সুন্দর। মুসলমানদের প্রধান দুইটা সম্পদ ভাইয়া। কয়টা সম্পদ? একটার নাম হচ্ছে আদব আর একটার নাম হচ্ছে মুহাব্বত। কথা বলে না ভাইয়া। মুসলমানদের দামি দুইটা সম্পদ, একটার নাম আদব আর একটার নাম, আমি সবার মুখে শুনতে চাই, একটার নাম আদব আর একটার নাম। এই দুইটা সম্পদের একটা সম্পদও যদি ইসলামের কোন কাজ থেকে আপনি বের করে দেন, ওই কাজটা আর কাজের মতো থাকবে না। যেমন নামাজের ভিতর থেকে যদি আপনি মুহাব্বত বের করে ফেলেন, বলেন না, বলেন একটু জোরে বলেন। নামাজের ভিতর থেকে যদি আপনি আদব বের করে ফেলেন, আপনি মক্কাতুল মুকাররমায় গেলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে তাওয়াফ করছেন, কিন্তু আদব নাই, মুহাব্বত নাই। রবে বলে যে তোমার তাওয়াফরও আমার দরকার। তাহলে মুসলমানদের দামি দুইটা সম্পদের নাম কি বলেছিলাম? সবাই বলেন। এক নাম্বার, দুই নাম্বার। এই সূত্রটা সব সময় মাথায় রাখবেন। ইসলামের প্রত্যেকটা কাজে এই দুইটা জিনিস আছে। জোরে বলেন না। আচ্ছা, সারাদিন রোজা রাখার পর ইফতার করতে বসেন, সামনে ইফতারি থাকে, হাতও থাকে, মুখও থাকে, খাচ্ছেন না কেন? বলে অপেক্ষা করছি। একজন প্রশ্ন করে, ভাইয়া একদম নীরব, একদম নীরব। একজন প্রশ্ন করছে মুসলমান ভাইকে, এই যে তুমি সুবে সাদিক থেকে সারাটা দিন না খাওয়ার উপরে ছিলা, না পানি পান করেছো, এই যে তুমি সারাটা দিন ক্ষুধার্ত ছিলা, আমরা তো মনে করেছিলাম খাবার না পাওয়ার কারণে তুমি হয়তো ক্ষুধার্ত ছিলা, কিন্তু এখন তো দেখছি চরিত্রটাই ভিন্ন। তোমার সামনে খাবারও আছে,
পানীয় পানীয় আছে, শরবত আছে, হাত আছে ধরে নেও খাওয়ার, মুখও আছে তোমার, তাহলে কিসে তোমাকে বাঁধা দিয়ে রাখলো? খাবারটা সামনে নিয়ে অপেক্ষা করছো, কিসের অপেক্ষা? তখন মুসলমান উত্তর দেয়, আমার মুনিবের হুকুমের অপেক্ষায় বসে আছি। সুবহানাল্লাহ। আমার মুনিবের, আমার মালিকের, আমার স্রষ্টার হুকুমের অপেক্ষা করে বসে আছি। আমার সামনে খাওয়া থাকা সত্ত্বেও, হাতে শক্তি থাকা সত্ত্বেও আমি সেটা মুখে তুলছি না, শুধু একমাত্র আমার রবের হুকুমের প্রতি আদবের কারণে, মহাব্বতের কারণে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা সম্পদ যেন আমরা সব সময় রক্ষা করার চেষ্টা করি। একটা মজার কথা বলি, বর্তমান সংসার জীবনে শান্তি বেশি না অশান্তি বেশি? এই অশান্তির সমাধানও এখানে। শুনি নাই বিয়া তাওয়াক্কালে সুবহানাল্লাহ হয়তো ডরাত দে। যারা বিয়াতা আছে উন আবার জোরে জোরে হ সুবহানাল্লাহ। আওয়াজই বে দেখুনি, আওয়াজ দিয়ে হদ হুজুর আর বিয়ে করিবে টাইমে বাপরা হ তাড়াতাড়ি বিয়ে করে দিবে। সবাই মিলে একবার বলেন মারহাবা। সাউন্ড বক্সের আওয়াজটা একটু লাউড করেন, হালকা একটু দূর থেকে চলে। জি মাশাআল্লাহ। স্বামী স্ত্রীর যে সমস্যার কারণে সংসার অশান্তি হচ্ছে, এই সমাধানও আল্লাহ পাকের দয়ায় এই দুইটার ভিতর আছে। সেটা কি? প্রত্যেকটা স্ত্রী যদি স্বামীকে আদব করা শুরু করে, প্রত্যেকটা স্বামী যদি স্ত্রীকে মায়া মোহাব্বত করা শুরু করে, 80% সাংসারিক ঝামেলা এখানেই শেষ হয়ে যাবে। এবার ইসলামকে যখন আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল জাবের আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী সহ আরো যারা তাকরীরাতের খেদমত করেছেন, আল্লাহ আমার ঈমানি ভাইদের এলমে, ইজ্জতে, হায়াতে হাজার 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 গুণ বরকত দান করুন। খুব সুন্দর দলিল ভিত্তিক খেদমত নিবেদন করার চেষ্টা করেছেন। এই আলোচনাটুকু ঈমানের ক্ষেত্রে বড়ই প্রয়োজনীয়। আমরা যারা শুনেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর মনের সাথে আমল করার তৌফিক দান করুন। আমি বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে সকলের কাছে নিবেদন রাখব, যেইটুকু সময় রব্বুল আলামিন আমি অধমকে বলার তৌফিক দান করবেন, বিনয়ের সাথে আবদার সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর অনুরোধ, আলোচনা প্রত্যেকটা শব্দ মনের কান দিয়ে শোনার পর নিরপেক্ষ বিচারক হয়ে বিবেকের আদালত দিয়ে বিচার করে সঠিক যদি মন লাগে গ্রহণ করে নিবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আমার মাইকওয়ালা ভাইকে অনুরোধ করব, যেহেতু রাতের আওয়াজ এমনি বড় হয়, সেহেতু মাইকের ভলিউমটা আপনি আপনার মতো করে এমন ভাবে কন্ট্রোল করুন যেন আমাদের আওয়াজটা কারো ঘুমের ব্যাঘাতের সৃষ্টি না করে
সওয়াব কামাতে গিয়ে যেন আমাদের গুনাহ কামাতে না হয়। কি বলেন আপনারা? কারণ অনেকেই ওষুধ খেয়ে ঘুমাবে, আছে না? অনেকের শরীর একটু খারাপ লাগছে, প্রেসার বেড়ে গিয়েছে, লো হয়েছে, একটু স্যালাইন খেয়ে ঘুমাইয়েছে, আছে না? তো আমরা যেন সওয়াব কামাতে গিয়ে গুনাহ না কামাই। ওই মাইকওয়ালা ভাইকে অনুরোধ করব, আপনি আপনার মতো করে বিষয়টা হ্যান্ডেল করুন। আর এখানে আমরা যারা আছি সবাই কি আমার আওয়াজ ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছি ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখান, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছি? মাশাআল্লাহ। আজকে আমি কম বলার চেষ্টা করব, আপনারা একটু বেশি বলার চেষ্টা করবেন। আমি খুব মনোযোগ দিয়ে আমার জাবের ভাইয়ের আলোচনা শুনছিলাম। আল্লাহ পাক, আমি অন্তর থেকে দোয়া করি, বড় চমৎকার আলোচনা রেখেছেন। ভাইয়া প্লিজ, এভাবে কথা বললে আসলে সম্ভব না। একজন আলেম যখন আলোচনা করছে, আমি দেখছিলাম জাবের ভাইয়ের বেলায় যেভাবে সবাই হট্টগোল লাগিয়েছেন, এটা আলেম